বিজেপি প্রার্থী পছন্দ হয়নি। বিজেপি কর্মী সমর্থকদের ক্ষোভ, সেই ক্ষোভ আছড়ে পড়ল সল্টলেকে বিজেপির দপ্তরে। সেই বিজেপির দপ্তরের ছবিটা একবার দেখুন। সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার মানুষ। কারা? না সেই সব এলাকার মানুষ যেসব এলাকার মানুষের প্রার্থী পছন্দ হয়নি। তবে গিয়ে নাচ মেরে বুলবুল পয়সা মিলেগা। আমার এই মাথাটা ফেলে দিস তো। এখানে শ্রমিক ভট্টাচার্য আছেন, বোঝানোর চেষ্টা করছেন। লোকেশ চট্টোপাধ্যায় তারাও বোঝানোর চেষ্টা করছেন। আমার সঙ্গে সুস্মিতা আছে। সুস্মিতা, দেখে মনে হচ্ছে কোনো নির্দিষ্ট একটি আসন থেকে মানুষ বা একটি নির্দিষ্ট এলাকা থেকে মানুষ আসেননি। বেশ কয়েকটি জায়গায় তাদের অপছন্দ পদ্মপ্রার্থী সে কথা জানাতে তারা এখানে এসেছেন। কোন কোন জায়গা? দেখো, বেশ কয়েকটি কেন্দ্র, সেটা খণ্ডঘোষ, গোসাবা, কোথাও এন্টালি, বেলেঘাটা কিংবা হাওড়ার একাংশ, বিভিন্ন জায়গা থেকে আজকে বিজেপির যারা কর্মী সমর্থক তারা এসেছেন এবং তাদের একটাই দাবি, প্রার্থী বদল করতে হবে। প্রার্থী নিয়ে বিক্ষোভ। যে প্রার্থী নির্বাচিত করা হয়েছে সেই প্রার্থীকে তারা পছন্দ করছেন না এবং সেই প্রার্থী বদল না হলে তারা বয়কট করবেন। এমনকি গণ ইস্তফা দেওয়ার হুমকিও তারা দিচ্ছেন, গণ ইস্তফা দেওয়ার হুঁশিয়ারিও তারা দিচ্ছেন রাজ্য নেতৃত্বকে। ইতিমধ্যেই বিজেপির সল্টলেক দপ্তর, সেই সল্টলেক দপ্তরে গোসাবা, কুলসি, খণ্ডঘোষ, বেলেঘাটা, এন্টালি একাধিক বিধানসভা কেন্দ্র থেকে কর্মী সমর্থক তারা এসেছেন এবং তারা এসে বিক্ষোভ দেখাচ্ছেন। কেউ বাইক মিছিল করে এসছেন, কেউ এলাকা থেকে কর্মী সমর্থক তারা এসছেন এবং তারা রীতিমতো শ্রমিক ভট্টাচার্য, শশী অগ্নিহোত্রী, লোকেশ চট্টোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি কিংবা বিজেপির সাধারণ সম্পাদিকা, তাদের কাছে হাত জোড় করে চোখের জলে অনুনয় বিনয় করছেন। শ্রমিক ভট্টাচার্যের পায়ে ধরে অনুনয় বিনয় করছেন তাদের প্রার্থী বদল করা হোক এবং তাদের অভিযোগ যে প্রার্থী করা হয়েছে সেই প্রার্থী এলাকার লোক নন, সেই প্রার্থী ব্লকে, জেলায় কিংবা মন্ত্রী স্তরে কর্মী সমর্থকদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই এবং তারা তাদের সঙ্গে বিজেপির কোনো আবেগ মিশ্রিত নেই। সেই ধরনের প্রার্থী করা হয়েছে। এই প্রার্থী করা হলে তারা আগামী দিনে ভোট বয়কট করবেন এবং এমনকি তারা আগামী দিনে প্রার্থীর হয়ে কোনো রকম কাজ করবেন না, বিজেপির ঝান্ডা ধরবেন না, এই রকম হুঁশিয়ারি তারা দিচ্ছেন এবং প্রার্থী বদলের ডাক জানিয়ে তারা আজ প্রতিবাদ বিক্ষোভে এই মুহূর্তে বিজেপির সল্টলেক দপ্তরে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখলাম বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি এসে বোঝানোর চেষ্টা করলেন, তিনি এসে আলোচনা মারফত এই ঝামেলা বা অশান্তি উপশমনের চেষ্টা করেন, কিন্তু সেখানেও কোনোভাবেই ফিরে দিচ্ছে না লোকেশ চট্টোপাধ্যায়, শশী অগ্নিহোত্রী। তারা শোনা যাক ওই সময়, যে সময় কথা বলছো সেই সময় পরিস্থিতিটা একবার শোনা যাক। তবে গিয়ে নাচ মেরে বুলবুল পয়সা মিলেগা। আমার এই মাথাটা ফেলে দিস তো। আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা ভোটার লিস্টের বেরোনোর কথা ছিল, কিন্তু আদৌ কি আজ ভোটার তালিকা প্রকাশ হবে? কারণ সংশয় তৈরি হয়েছে। এসআইআরে এখনো পর্যন্ত 23 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। প্রথম তালিকায় 15 লক্ষ নাম থাকতে পারে আর সাপ্লিমেন্টারি লিস্টে 8 লক্ষ নাম বাদ যেতে পারে, অর্থাৎ লিস্টে নাও থাকতে পারে 8 লক্ষ নাম। এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সোমরাজ আছে আমার সঙ্গে। সোমরাজ, এই যে বিচারাধীন যে নামগুলি, সেই নামগুলি এসআইআরে আজকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর কথা ছিল যে শুক্রবার করে বেরোবে, কিন্তু এখনো পর্যন্ত বিকেল 5টা 17 হয়ে গিয়েছে। আজকে আর চান্স রয়েছে, সম্ভাবনা রয়েছে লিস্ট বেরোনোর?
দেখো, কমিশন কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেনি যে আজ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে না। দ্বিতীয়ত, তুমি দেখেছো অতীতেও যখন নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন তালিকা প্রকাশ করা হয়েছে তখন কিন্তু সেই তালিকা বেশিরভাগই রাতে প্রকাশ করা হয়েছে। এবং এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, এই সাপ্লিমেন্টারি তালিকা রাজ্য জুড়ে ৮০,৬২১টি বুথের জন্য নয়, কারণ হাজার হাজার এমন বুথ রয়েছে যার অধীনে আন্ডার অ্যাডজুডিকেশন নেই, অর্থাৎ বিচারাধীন নেই। যে বুথগুলির অধীনে বিচারাধীন রয়েছে অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেই বুথগুলির কাজ জুডিশিয়াল অফিসাররা শেষ করলেই এই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন, আজ হোক বা আগামী ২-৩ দিন বাদে হোক, যখনই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই তালিকা প্রকাশের পর আইন শৃঙ্খলা নিয়ে যেন সতর্ক থাকা হয়। অর্থাৎ জেলা শাসকদের বৈঠকে এই বিষয়টা স্পষ্ট করা হলো, যে কোনো সময় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হতে পারে। সেক্ষেত্রে আজ যে সম্ভাবনা হিসাবে উঠে আসছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের জন্য, তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যেই প্রায় ৩০,০০০ কাছাকাছি বুথের তালিকা প্রস্তুত করে ফেলেছে নির্বাচন কমিশন, জুডিশিয়াল অফিসাররা পাঠিয়ে দিয়েছে। ফলে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাকি যে সংখ্যাটা আছে সেই সংখ্যা আজ রাতের মধ্যে যদি নির্বাচন কমিশনের কাছে চলে আসে তাহলে নির্বাচন কমিশন রাত্রিবেলাতেও সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দিতে পারে। কারণ অতীতেও যখন এসআইআর প্রক্রিয়া চলছিল, তোমার মনে আছে তৃণমূল কংগ্রেসের একটি মামলার প্রেক্ষিতে এসডিডি লিস্ট নির্বাচন কমিশনকে বুথে বুথে টাঙাতে হতো। সেই সময় কিন্তু নির্বাচন কমিশন রাত্রিবেলায় সেই তালিকা প্রকাশের প্রস্তুতি শুরু করেছিল। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যাচ্ছে না এখনই যে আজ প্রকাশ হবে না। তবে হ্যাঁ, প্রকাশ হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে, তার কারণ এখনো পর্যন্ত জুডিশিয়াল অফিসারদের কাছ থেকে সম্পূর্ণ তালিকা নির্বাচন কমিশন পায়নি। সেই তালিকা যখনই পাবে তখনই নির্বাচন কমিশন প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে। ধন্যবাদ। আর্চি করে মর্মান্তিক ঘটনা, লিফটের মধ্যে দেহ পড়ে রয়েছে, উদ্ধার হলো লিফট থেকে দেহ। পরিবার অভিযোগ করছে লিফট বিভ্রাটের কারণে মৃত্যু হয়েছে। পোস্টমর্টম রিপোর্ট কি বলছে? আমার সঙ্গে অভিজিৎ আছে। অভিজিৎ, দেহে আঘাতের চিহ্ন, কিরকম চিহ্ন? আর্চি করের এই যে লিফট বিভ্রাটের মৃত্যুর অভিযোগ উঠেছে, তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট কি বলছে? অতনু, ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট তাতে যেটা বলা হচ্ছে যে পলিট্রমা অর্থাৎ বহুবিধ আঘাত, মাল্টিপল ইনজুরি রয়েছে, ক্র্যাশ ইনজুরি। ক্র্যাশ ইনজুরি বলতে শরীরের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বুকে ভারী কোনো জিনিসের আঘাত, অর্থাৎ যেটা ইঙ্গিত করছে যে লিফটের দরজা, সেই লিফটের দরজা দুপাশ দিয়ে বুকে চেপে বসেছিল, পাঁজর খন্ড খন্ড হয়ে ভেঙে গেছিল, ফুসফুসের মারাত্মক আঘাত, হৃৎপিণ্ডটাও এতটাই আঘাত হৃৎপিণ্ড ফেটে গেছিল, এমনকি কিডনি ফেটে গেছিল, লিভার ক্ষতিগ্রস্ত, আঙুলের হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, মস্তিষ্কে আঘাত। সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে এই যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট, সেই রিপোর্টে যে এই লিফটে কোথাও যে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছিল সেটা পরিষ্কার উঠে এসেছে এবং এই বক্তব্যের ময়নাতদন্তের বা পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। এবং পাশাপাশি যেভাবে টালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেখানেও পরিবারের পক্ষ থেকে এই লিফটের যান্ত্রিক বিভ্রাটকেই দায়ী করা হয়েছে। এখন দেখার বিষয় যে একদিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পাশাপাশি টালা থানা, তারা কি এই তদন্তে তাদের কি উঠে আসে। অতনু, দমদমের বাসিন্দা অরূপ বন্দ্যোপাধ্যায়, তার দেহ উদ্ধার হয়েছিল লিফটের মধ্যে থেকে আর্চি করে। গতকাল ছেলেকে ভর্তি করাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। সেখানে হাসপাতালের লিফটে দমদমের বাসিন্দার মৃত্যু। পরিবার কি অভিযোগ করছে শুনুন। তার ছেলের হাত ভেঙেছে, ট্রিটমেন্ট করতে, ও সুস্থ, লিফটে ওর ওয়াইফের সঙ্গে ছিল, তারপরে লিফটটা খুললেই বেঁচে যেত, লিফট আটকে গেছিল। কোনো লোকও নেই? না, লোকও নেই, কেউ নেই, শুধুমাত্র উনি এবং ওনার ছেলে। না, কোনো লিফটার নেই, কেউ নেই, কোনো সিকিউরিটি নেই, কিচ্ছু নেই। লিফট খুললে তো এতক্ষণ ধরে লিফট আটকে কেউ বুঝতেও না। পারলো না কেউ কিছু। টাকাটা কি করে সামাল না, নালে বেঁচে যেত। কি হয়েছিল, কিভাবে হয়েছিল? যান্ত্রিক ত্রুটি। একতলা থেকে চারতলায় লিফটে উঠতেই বিভ্রাট। অভিযোগ উঠল লিফটের দরজা না খোলায় চারতলায় বেরোতেই পারেনি পরিবার, আর এরপর চারতলা থেকে দোতলায় এসে আটকে যায় লিফট। সে সময় লিফটে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়, তার স্ত্রী, তার ছেলে।
দোতলায় পৌঁছতে লিফটের দরজার একাংশ খুলে যায়, কোনো মতে লিফট থেকে বেরোন স্ত্রী ছেলে, কিন্তু স্ত্রী ছেলে বেরোলেও লিফটে আটকে যান অরূপ বন্দ্যোপাধ্যায়। তার হাত আটকে যায়, নিজে থেকে লিফটের দরজা বন্ধ হয়ে যায়, টেনে খুলতে যান তিনি, কিন্তু না, সম্ভব হয়নি। এই অবস্থায় 3-4 বার লিফট উপর নিচে করে, এরপর লিফট সজোরে বেসমেন্টে পড়ে। তখন নিরাপত্তা রক্ষীরা কোথায়? কাছেই ছিলেন না কেউ। তাদেরকে যখন ডাকা হলো তারা এলেন, লিফটের দরজা খোলার চাবি না, তাদের কাছে নেই। প্রায় 1.5 ঘন্টা লিফটেই আটকে ছিলেন অরূপ বন্দ্যোপাধ্যায়। পরিবার অভিযোগ করছে মৃত্যু হয়েছে লিফটের এই ত্রুটির জন্য, যান্ত্রিক ত্রুটির জন্য, রক্ষণাবেক্ষণের গাফিলতির জন্য। কয়েকদিন ধরে এই লিফটে গন্ডগোল হচ্ছিল বলে অভিযোগ করেছেন রোগীর পরিবার। এবং আরও অভিযোগ, লিফটম্যান কোথায়, তাকে তো খুঁজেই পাওয়া যায়নি। সিকিউরিটি, যে প্রাইভেট সিকিউরিটি লোক দাঁড়িয়ে ছিল, ক্যালকাটা পুলিশের হোমগার্ড পুলিশ দাঁড়িয়ে ছিল, আরো অনেকে দাঁড়িয়ে ছিল, যে ওই লিফটটা উঠছে নামছে, ওর বডি আটকে গেছে, এবার লিফটম্যান নেই, ইমিডিয়েট এটা খোলার ব্যবস্থা করুন। ওরা বলছে পিডব্লিউডির কাছে চাবি। পরে 2 ঘন্টা বাদে একটা হাতুড়ি নিয়ে এসে আমার ছেলে, আমার নাতিটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। গিলটা যদি ভেঙে দিত তাহলে কিন্তু কোনো অসুবিধা হতো না, কিচ্ছু করলো না। আমার ছেলে চলে গেছে। একবার উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। বৌদি আমার ভাইপো প্রচন্ড চিৎকার করেছে, কিন্তু আমার দাদার চিৎকার আমি আর শুনতে পাইনি। লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। র্যাফ এসছিল, পুলিশ ছিল, আমি অনেক বলেছি, কেউ না। আমরা সবাই মিলে চিৎকার করি। সিকিউরিটি গার্ডকে আমার মানে কিছু বলার নেই। গাফিলতির অভিযোগ উঠছে, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মানতে নারাজ। আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? আমার কাছে এখন দুটো জিনিস প্রায়োরিটি। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ দ্য টেকনিক্যাল ডিফেক্ট ইন দ্য লিফট, নাম্বার 2 যিনি মারা গেছেন ভেরি আনফর্চুনেট, তার পোস্টমর্টমের কি রিপোর্ট বেরোচ্ছে, দ্যাট ইজ অলসো ভেরি মাচ পিভোটাল টু মি। এবং এখানে নজরদারির কোনো অসুবিধা ছিল না। যে চাবি আমরা সবসময় সুরক্ষিত রাখি, কিন্তু চাবি রাখা সত্ত্বেও ওপর থেকে কি ঘটলো এইটা আমাকে জানতেই হবে। এবং লিফটম্যান পোস্ট হয়েছে পিডব্লিউডি ইলেকট্রিক্যালের কন্ট্রাকচুয়াল পোস্ট। অ্যাকর্ডিং টু দেম দ্য লিফটম্যান ওয়াজ দেয়ার এবং তাকেও নাকি ধরাও হয়েছিল, যেটুকু শুনেছি। বাট আমার কাছে প্রশ্ন, সেই পার্টিকুলার মুহূর্তে লিফটম্যান তাহলে কোথায় ছিলেন? সো দ্যাট ইজ, গিভ মি সাম টাইম, আমি ডিটেইল রিপোর্ট আপনাদেরকে আপডেট করি।